এই গাইবান কোন রাস্তা দিয়ে ঢুকেছো? হ্যাঁ, ডিসকাস্টিং। এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন? এই যে ধাক্কা ধাক্কির ভিডিও, এটা দেখে কি বুঝলেন? কিছু বুঝলেন? আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আমি কি জন্য আছি? আপনাদের জন্য আছি তো নাকি? ভালো দেশটাকে, সুন্দর দেশটাকে এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে শেষ করছে। তার প্রমাণ দেখেন, এইভাবে ধাক্কা ধাক্কা সুন্দর দেশটা জায়গায় কি পরিমাণ লিয়েছে এই 7 মাসে। দেখেন কোথায় লিয়ে এসে দাঁড়াছে, দাঁড়ান দেখেন। এবার বুঝতে পারছেন দেশটাকে এরা ধাক্কা ধুক্কায় ভালো দেশে খোসা মারিয়া মারিয়া এখন এই গরিব মানুষরা খাইতে পাচ্ছে না। গার্মেন্টস শ্রমিকরা বেতন পাচ্ছে না, বেতন না পাইলে ভাই খাবে কি? এদেরও কেউ জামা কাপড় কিনতে পারেনি, কষ্ট লাগে। একটা বাবা যখন তার বাচ্চাকে, ছোট বাচ্চাকে জামা কাপড় না কিনে দিতে পারে, কষ্ট লাগে ভাই। বাচ্চা তারা তো জেস করবেই, তার সামনে যখন একজন নতুন জামা কাপড় কিনে পরে বাড়াবে তখন সে তো জেস করবেই। অতএব বুঝতে পারবেন যারা বাবা, তারা বুঝতে পারবি আমার কথাটা, যে একটা বাচ্চাকে ঈদের দিনে যদি কিছু না কিনে দিতে পারে তাহলে তার কেমন কষ্ট লাগে। আর গরিব মানুষেরা বছরে 2 দিনই আশা করে, মাসকে ঈদ আর বকরি ঈদ। তো বুঝতেই পারছেন যে দেশটা তো, চলো শেখ হাসিনা খারাপ ছিল, তোরা তো ভালো, যে তোরা কেন এই 7 মাসে 700 ধর্ষণ, 700 মেয়ের ইজ্জত লিছিস? তোরা তো ভালো। এরা তো 17 বছর হয়ে এই কাজটা হয়নি। মিয়া মানুষ তো শান্তির ছিল না। যাত্রার বাড়ি ভাঙিচ্ছিস, চাঁদা তুলিচ্ছিস, পয়সা না দিলে মারিচ্ছিস গরিব মানুষদের। তো এই কাজগুলো একটা বড় লোকের সাথে করে দেখ। হ্যাঁ, সাউ আর বাটাম খুলে নিবি। হ্যাঁ, এই তো ভাই গরিবের কেউ নাই, একটা রিস্কালাক চর মারিচ্ছিস, একটা এক মারিচ্ছিস, এটা যারা ফুটপাতে দোকান চালা তাদের কাছ থেকে টাকা লিচ্ছিস। ই এসে করছে এটি দে, বড় ভাই দেখা করতে করছে, ও এসে করছে ছোট ভাই দেখা করতে করছে, ও এসে করছে মেজো ভাই দেখা করতে করছে। তা হাসিনা তো খারাপ ছিল, তো তোরা তো ভালো, তোরা কর। হ্যাঁ, ওরকম লাগে 7 মাসে তোমার গোয়া ফেটে গাং হয়ে গেছে। হ্যাঁ, আজ দেশটা কি হচ্ছে দেখছো? দেশটার গোয়া মারা সাপ। আর নিজেরা তো একবার সেটেল হয়ে গেছিস বিদেশে। তোর যে যারা তোর কথা শুনে যে আন্দোলন করেছিল তাদের কি হবি? তোরা তো মনে কর বিদেশে জীবন লাইফ সেট করে হালাইছিস, তাদের কি হবি? তাদের যে নিচের বিসি আছে না, ওইটা খুলে নিবি। আর এটা ভালো করে জানিস ভাই, আমি লিখ তো আসবি। আমি লিখ আসবেই। তখন এই লোকগুনার কি হবি? তুই তো বিদেশে থেকে আরামসে মনে কর স্ট্যাটাস দিবি, এই করছেন ওই করছেন। এই লোকগুনার যে জীবন ধ্বংস করে দিয়ে যাচ্ছিস, এই স্টুডেন্ট যারা মনে কর সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী, তাদের কি করছিস? তাদেরকে তো তুই তোর সাথে ইউজ করলি, ব্যবহার করলি। এবার তাদেরকেও দেখ। এক ফোনে 150 লোকের চাকরি করে দিচ্ছিস। এই কোটার জন্যই তো আন্দোলন করেছিস। আমরা চাই আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী হাসিনা সে অবশ্যই পাশ হইব। আপনার কি মনে হয় ভাই? আপনার কি মনে হয়? আমার মনে হয় এটি আওয়ামী লীগ সরকার আসবে, আইলে পাশ হয়ে যাব। আমি বিএনপি কয়জন আর আওয়ামী লীগ করে আমি দেখতে না, মানে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে পাশ হবে। পাশ হবে। এই যে গরিব মানুষেরা, এরা কিন্তু আওয়ামী লীগের প্রতি এখনো ভালোবাসা আছে। কেন ভালোবাসা আছে? কারণ এক আওয়ামী লীগ সরকারই যে একমাত্র দল যেটা রিক্সাওয়ালা গরিব শ্রমিকদেরকে এই আপনার রোজার মধ্যে বলেন, ঈদে বলেন, যে কোনো ছোটোখাটো যে সাহায্য, এটা এরা আওয়ামী লীগের কাছ থেকেই পাচ্ছে, অন্য কোনো দলের কাছ থেকে তারা কখনো পায়নি।
অন্য কোনো দলও আসছে, তারা তাদের কাছ থেকে তারা তো দেখেছে এর আগে অনেক দল ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাতে ওই এরশাদ বেরশাদ, অনেক রকমের দল ছিল, কিন্তু এরা শুধুমাত্র আওয়ামী লীগের কাছ থেকেই এই সুযোগ সুবিধা পাচ্ছে। আর আওয়ামী লীগ সরকার থাকাকালীনই এরা 2 পয়সা খায়া দেয় গোছাতে পারছে, তাহলে এরা তো আওয়ামী লীগই যাবে ভাই। আর ভাই গরিব মানুষের দোয়া আল্লাহ নিজে কবুল করে নিবি ভাই, আল্লাহ তো কবুল করবেই, কারণ এরা গরিব মানুষ, রিস্কালা মেহনতি মানুষ, তারা তো আওয়ামী লীগই চায়। কারণ ভাই আমি নিজেই চাবো যে দল থাকাকালীন আমার উপকার হয়, আমি 2 পয়সা জোগাড় করতে পারি। আওয়ামী লীগ এমন একটা দল, সেটা আপনি মনে করেন গরিব মানুষের জন্য খুব কাজ করেছে। গরিব মানুষ, যারা মিডিয়াম ফ্যামিলির থেকে লং করে তাদের জন্য, এই জন্য ভাই আমার জানা মতো আওয়ামী লীগ পারফেক্ট। আর আওয়ামী লীগই তো আবার সুস্থ নির্বাচন হলো ভাই, আওয়ামী লীগের আশেপাশেও কেউ নাই। হ্যাঁ, সুস্থ নির্বাচন হলে আওয়ামী লীগের আশেপাশেও কেউ নাই। হ্যাঁ,